সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। 2-4-5 জনের নাম যেটা বাদ দিয়েছে, আপনারা বিশেষ করে প্রেসিডেন্ট আমি সহ আপনার সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকদেরকে নিয়ে বাকি জায়গাটা যেন আমরা আজকে একটু সময় দিয়ে আপনারা এটা পূরণ করে তোলেন। এরপরেও যদি কথা থাকে, আমরা তো এখানে কোনো রাজনীতি করতে আসি নাই, আমরা ক্ষমতার দখলের জন্য আসি নাই, আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষ হয়েও আসি নাই। আমরা যে প্রোগ্রামগুলো করবো সেই প্রোগ্রামে সকল রাজনৈতিক দল, সকল ইসলামী দল, সকল সামাজিক দলকেই আমরা দাওয়াত দেব। আমরা কারো একক নয়। এতে আমাদের মধ্যে যদি কোনো সমস্যা থাকে সেটা আলোচনার মাধ্যমে আমরা শেষ করব। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। অবশ্যই যোগ্য নেতৃত্বের লোক আসতে গেলে সেইখানে অন্যরা সহযোগিতা ছাড়া একক কোনো সিদ্ধান্তে সেটা তৈরি করা যায় না। কমিটিটা যেন শক্তিশালী হয়, কমিটি যেন আপনার দীর্ঘস্থায়ী হয়, কমিটিটা যেন আমাদের সবাই গ্রহণযোগ্য হয়, সেই জন্য সবাই আপনারা সেইভাবে শ্রম দিয়ে আমাকে এবং আমার সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদককে সার্বিক সহযোগিতা করবেন। এটা হলো আপনাদের কাছে প্রথম দাবি। দ্বিতীয়ত, আমরা এদেশের মধ্যে যত সংগঠন দেখছি, ইসলামী সংগঠন, প্রথম নম্বর হলো যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, মুসলমানদের প্রতি কোনো দায়িত্ব তারা পালন করে না। পরবর্তীতে মুসলমান হওয়ার পরেও আবার সুন্নি, ওয়াহাবি, তবলিগি, জামাতি, রাফিজি, খারিজি, শিয়া, মুতাজিলা, আহলে হাদিস তাদের প্রতি আবার ডিভাইডেড করে নিজে একটি পুত্রের মধ্যে চলে আসে। সেইখানে আসার পরেও আবার এই দেশের মধ্যে আপনার কলকি নূর, শিবতী নূর, জাতি নূর, জ্যোতি নূর, কেউ নূর, কেউ মাটি, এগুলো আবার ডিভাইডেড করে একটি গণ্ডির মধ্যে আসার পরে এমনকি ওই গণ্ডির মধ্যে এসে আবার বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টিতে আসা সব বাদ দিতে দিতে আমরা দেখি যে 100 থেকে যেখানে একের মধ্যে চলে আসে সেই ইসলামের আর কি খেজমত করবে। আমরা অবশ্যই সবার মতামতকে প্রাধান্য দিতে হবে। যার যে মতামতের মধ্যে জোর করে কোনো ক্ষমতা বসানো যায় না, যার যে মতাদর্শ যে পালন করবে। কিন্তু আন্তর্জাতিক যে বিষয়গুলো আছে, জাতীয় যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলোতে আমরা সবাই সব জায়গা থেকে এসে আমরা ইসলামী সেবা ফাউন্ডেশনে কাজ করার পরিচয় নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের সাথে যারা এই পর্যায়ে কাজ করার মতো ইচ্ছা পোষণ করে তাদেরকে আমাদের সাথে ভাই করে নেব। কারণ সংগঠনে আজকে আমরা কেন্দ্রীয় কমিটি গঠন করছি, আমাদের ছাত্র কেন্দ্রীয় কমিটি গঠন হবে, তারপর যুব ছাত্র কেন্দ্রীয় কমিটি গঠন হবে, মহানগরী কমিটিগুলো গঠন হবে এবং আমাদের জেলায় যেভাবে কমিটি গঠন করা দরকার সেইভাবে আপনারা কমিটি গঠন করবেন। বিশেষ করে আজকে যারা কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আছেন, আপনারা বিভিন্ন জেলার দায়িত্বে আছেন, বিভিন্ন জেলায় আপনাদের বাড়ি, আপনার সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় বিভিন্ন দায়িত্বে আছেন, যেহেতু জেলা কমিটিগুলো থেকেও আপনারা নাম লিস্ট আমাদেরকে দিবেন এবং আপনাদের সহযোগিতায় প্রত্যেকের জেলা কমিটিগুলো আপনাদের গুছাই নিতে হবে। আমরা তো 64 জেলা কমিটি গুছানোর মতো 64 জন দায়িত্ব নেই, তাহলে একসাথে 64 জেলা কমিটি গঠন হয়। আর যদি দায়িত্ব না নেই, 64 বছরে সেই কমিটি গঠন করা সম্ভব হবে না। আমি মনে করি আমরা কেউ সংগঠন করে 3 মাসে 6 মাসে ক্ষমতায় যায়, আর কেউ 3 মাসে 30 বছরে কেন্দ্রীয় কমিটি গঠন করতে পারে না। আমরা ক্ষমতায় যেমন যাইতে চাই না, আবার আমাদের সংগঠনকে শুধু রাখতে চাই না। আমি আমার জায়গায় পলিটিক্স করি, আপনি আপনার জায়গায় পলিটিক্স করেন, সেটা কোনো বাধা নেই। কিন্তু আপনি আমাদের এই সংগঠনের মধ্যে ইসলামী সমন্বয় পরিষদে কাজ করেন। আপনারা আমার অভিজ্ঞতা যেটা বলে, আমি আমার 30 বছর রাজনীতি অভিজ্ঞতা থেকে বলি, আমি আমার 2বার এমপি নির্বাচন অভিজ্ঞতা থেকে বলি, এই সংগঠন যে যাত্রা শুরু করেছে এবং আপনারা যেভাবে সার্বিক সহযোগিতা করতেছেন, আমার মনে হয় বিশ্বের মধ্যে এর চেয়ে বড় সংগঠন আর বিশ্বে থাকবে না। এটাই বিশ্বের শ্রেষ্ঠ সংগঠন হবে, এটাই বিশ্বের শ্রেষ্ঠ সংগঠন হবে, এটাই বিশ্বের শ্রেষ্ঠ সংগঠন হবে। তবে বিশ্বের শ্রেষ্ঠ সংগঠন গঠন করার জন্য প্রথম নম্বর হলো আপনারা অবশ্যই আপনারা সততার সহিত, ন্যায়পরায়ণের সহিত, অগ্রতা ছেড়ে ভদ্রতার সাথে, নম্রতার সাথে, ভালোবাসা দিয়ে মানুষকে বিজয় করে কর্মমুখী আপনাদের কর্মর থেকে সাংগঠনিক প্রজ্ঞা নিয়ে, সাংগঠনিক প্রজ্ঞা যেখানে থাকে না সেখানে ভাই বোনদের সাথে পরামর্শ করে সাংগঠনিক প্রজ্ঞা নিয়ে কাজ করেন, দেখবেন আপনাদের এই সংগঠন বিশ্বের শ্রেষ্ঠ সংগঠন হবেই হবে। আমি আশাবাদী। আমাদের দেশে কি যে নির্যাতন হয়, আজকে ইউনিভার্সিটির মধ্যে বাদ হয়েছে, লোক থেকে মেরে ফেললো। আপনাদেরকে আমি বলবো, আমিও দীর্ঘ 1 বছর এমন নির্যাতিত হয়েছি, আপনার
আপনাদেরকে বলে আওয়ামী লীগ সরকারের আমলে আপনাদের এই যে আমাদের যে দরবেশ আমাদের এই যে সালমান এফ রহমান সাহেব উনি মাই ওয়ান নামে একটা টেলিভিশন এবং ওই এই মিনিস্টার নামে একটা টেলিভিশনের সাথে সম্পর্ক থাকার কারণে আমি সেইখানে 10টা এসি পিএস টেলিভিশন নিয়েছি নিয়ে এগুলো আবার আমি বিভিন্ন সংগঠনে দান করছি এমনকি ছাত্র সেনার সংগঠনকে আমি 4টা এসি দিয়েছি সেই জায়গাতে সবগুলো কিস্তি আমি ঠিকভাবে চালাই গেছি হঠাৎ থেকে আমার নামে 7 লাখ টাকা চেক আমার কাছে নাকি 7 লাখ টাকা আমি বললাম কি রে ভাই প্রতিটা কিস্তি আমি ঠিকভাবে দিয়ে যাচ্ছি আমার মতো একজন ব্যক্তি পত্রিকার একটা সম্পাদক ক্যান্সার স্পেশালিস্ট আমি একজন ডাক্তার আমার আপনি 7 লাখ টাকার মামলা দিয়ে দিলেন ঘটনাটা কি বললেন না আপনি এটা পরিশোধ করে দেবেন নাহলে ওই সালমান এফসাবের হুমকি দিচ্ছে ওই আপনার ওরা আওয়ামী লীগের এমপি মন্ত্রী হুমকি দিচ্ছে আমি পরবর্তীতে খবর নিয়ে দেখি যে বাংলাদেশের যতগুলো মিনিস্টার লোকে চাকরি করছে প্রত্যেকটা মানুষ 10,000 12,000 15,000 চাকরি দিয়েছে আইসা সেই এরকম হয়রানি করতে পারছে সবগুলো লিস্ট আমি জোগাড় করছি এবং এবার আমি চিন্তা করছি যে এই দরবেশে সালমান এফ রহমানের ছাগলের বাচ্চা আমি মনে হয় যে দাড়িগুলো খাইতে এখন দাড়ি মতো খাইতে এই ছাগল রে আগামী সোমবারে আমার উদ্যোগে আমি মানববন্ধন দিয়েছি প্রেস ক্লাবের সামনে আমি আপনাদের সংগঠনে যারা আছেন না বললেও পারি না কারণ আপনারা বলবেন আমি মানববন্ধন করতে আপনার দাওয়াত দিলাম না কেন আবার আমি সংগঠনটা ব্যবহার করতে চাই না এখানে আমি সংগঠনের সভাপতি হিসাবে আমি অন্যায়ের মধ্যে আমি প্রতিবাদ করব আমার জন্য আপনাদেরকে আমি ব্যবহার করতে চাই না আমি আমার পার্সোনালি ব্যক্তিগতভাবে আমি প্রেস ক্লাবের সামনে দাঁড়াবো এবং সেই কপিগুলা প্রত্যেকটা মন্ত্রণালয় পাঠাবো আমি দেখতে চাই সালমান এফ রহমান যত বড় ব্যক্তি হোক অন্যায়কারী কারো চেয়ে শক্তিশালী বিশেষ করে আজকে আমরা যেহেতু ইসলামী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে আমরা এখানে বসেছি এটা আমাদের প্রথম মিটিং আমাদের প্রথমে একটা কর্মসূচি নেওয়া উচিত ঠিক কিনা আমরা আগামী সোমবার সকালবেলা থেকে যেহেতু রাসূলের জন্মদিন সোমবার আর এটা রাসূলের মিলাদুন্নবীর মাস এই হিসাবে আমরা আগামী সোমবার সকাল 10টার সময় আমরা 10টা থেকে ধরে আমরা বেলা 2টা পর্যন্ত আমরা যদি অসহায় মানুষদের জন্য খাবারের আয়োজন করি আমরা সেই কয়েক ব্যাগ খাবার নিয়ে প্রেস ক্লাবের সামনে থাকি যে রিক্সাওয়ালারা যায় তাদেরকে আপনারা নিজ হাতে খাওয়াইবেন এবং যে ভিক্ষুকরা যায় তাদেরকে আপনারা নিজ হাতে খাবার খাওয়াইবেন এই কর্মসূচিটা নিলে কেমন হয় ভালো হয় আগামী সোমবারে আমরা অসহায় মানুষদের আমাদের প্রধান কর্মসূচি অসহায় মানুষদের জন্য আমরা খাবারের ব্যবস্থা নিব আপনারা যে যে আর্থিক সহযোগিতা এটা করতেছেন এটা সম্পূর্ণরূপে আপনারা আমার সাথে যোগাযোগ করে আমার কাছে দিয়ে দিবেন আমরা অবশ্যই যারা সহযোগিতা করতে পারেন না আর্থিক তারাও থাকবেন কারণ আপনি মনে রাখবেন সব কাজ সবার দ্বারা হয় না কেউ অর্থ দিয়ে সহযোগিতা করবে কেউ শ্রম দিয়ে সহযোগিতা করবে কেউ বুদ্ধি দিয়ে সহযোগিতা করবে কেউ লাঠি দিয়ে সহযোগিতা করবে পৃথিবীতে সবচেয়ে শক্তি খুব বেশি প্রয়োজন এর মধ্যে সবচেয়ে বেশি যেটা শক্তি দরকার এটা হলেন মেধা আপনি বুদ্ধি দিয়ে সেরা টাকা জোগাড় করতে পারবেন বুদ্ধি দিয়ে সেরা শক্তি জোগাড় করতে পারবেন বুদ্ধি দিয়ে সেরা আপনি ওই আপনার যে কর্মসূচি বা বুদ্ধি ছাড়া সবগুলো সেই অপূরণ আপনি যে একটু বুদ্ধি দিয়ে আমাদের একটা সহযোগিতা করতেছেন সেটা কিন্তু আপনার জন্য আমাদের জন্য অনেক কিছু আমি বলবো যে যেভাবে পারেন সহযোগিতা করবেন আগামী সোমবার সকাল 10টার সময় থেকে আপনারা অসহায় মানুষদেরকে আপনারা যদি ইসলামী সমন্বয় পরিষদ এবং প্রথম কর্মসূচি হোক অসহায় মানুষদের জন্য সেটা আমরা এখান থেকে ঘোষণা করলাম আর আপনারা যারা আমার মানববন্ধনে থাকতে চান সোমবারে সকাল 10টার সময় থাকবেন আমি সালমান এফ রহমানের এই মিনিস্টার এবং এই যে এই মাই ওয়ান এদের বিরুদ্ধে আমি একটা মানববন্ধন করবো যেখানে আমি 10টা পণ্য কিনে 10টা পণ্য আমি মানুষের দান করছি 10টা পণ্য রেগুলার কিস্তিতে আমার যে ডকুমেন্ট আছে তারা আমাকে 7 লাখ টাকার মামলা দিতে যাচ্ছে আমি এটাকে পরে জিনিস মনে করি না আমি বাংলাদেশের আরো 40টা ডকুমেন্ট বার করছি 12,000 সাক্ষী গেছে তার কাছে 40 লাখ 30 লাখ 20 লাখ টাকা আদায় করছে সেই সালমান এফ রহমানের নাম দেয় সেই দরবেশকে আমরা সেই যথাযথভাবে যেন ব্যবস্থা নেওয়া হয় বর্তমান যারাই ক্ষমতায় আছে সেই জন্য আমি একটা মানববন্ধন সেখানে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে বিশেষ করে আপনারা যারা ছাত্র
সংগঠন যে গঠন করবেন, ছাত্র সংগঠনের যে কমিটি গঠন হবে, আপনারা যে ছাত্রকে সিলেক্ট করবেন তাদের সিভিটা আপনারা আগে সংগ্রহ করবেন। এখন সিভি সংগ্রহ করা খুব সহজ। আপনি বলবেন হোয়াটসঅ্যাপে নাম, ঠিকানা, মোবাইল নম্বরটা আমাদের সহজে নেওয়া, আমরা তার ফেসবুক, ইউটিউব, গুগলতে দেখবো, পাশাপাশি তাকে আমরা ভিজিট করবো। কারণ ছাত্র সংগঠনের দায়িত্ব দেওয়াটা, ওরা যেমন জাতির সবচেয়ে বেশি দায়িত্ব পালন করে, ওরা যদি ভয়ঙ্কর হয় জাতির সবচেয়ে বেশি ক্ষতি হয়ে যাবে। সেই জন্য ছাত্র সংগঠন গঠন করতে আমরা যারা কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আছি, প্রতি শনি রবি সোম আমরা সন্ধ্যার পরে আমরা 14 পুরানো পর্যন্ত 6 আমরা বসবো, আমরা তাদেরকে যাচাই বাছাই করবো। এখানে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন সবাই প্রতি শনি রবি সোম সময় দেবেন অফিসে এবং যাচাই বাছাই করে আগামী দিনে ছাত্র সংগঠন গঠন করার জন্য ব্যবস্থা নেবেন। আর বিশেষ করে আমাদের বিন্দু ভাই একটা প্রস্তাব দিচ্ছে যে ছাত্র সংগঠনের তৈরি করার জন্য ছাত্র সম্পাদক থেকে আমাদের একজনকে দায়িত্ব দেওয়ান। আমি বলবো ছাত্র সম্পাদক নয়, 5 জন 6 জন 10 জনের একটা আহ্বায়ক কমিটি বর্তমানে বাধা নাই, কিন্তু আমাদের দেশে আহ্বায়ক কমিটি যারা হয় এখান থেকে প্রেসিডেন্ট সেক্রেটারি করা হয়। আমরা এই নিয়মটা আমরা মানবো না। সংগঠন যে নিয়মে আপনার চালান এটাই নিয়ম। সংগঠন তৈরি করা হয় যদি সব সমাজের একটু নিয়মে চলতো, কিন্তু অনেকগুলো সংগঠন দরকার ছিল না। আমরা বাংলাদেশের সব সংগঠনে একটু ভিন্ন চলবো। আমরা সিটি করছি, সিটি সবার নামে আমরা ইস্যু করেছি। আপনারা সবাই সিটি নিয়ে যাবেন, দাওয়াতের সিটিগুলো এখানে উপস্থিত আছে। কেউ যার যে প্রত্যেকের জন্য 10টা করে সিটি বরাদ্দ আছে, সবাই সিটি এইগুলো আপনারা নিয়ে যাবেন। আপনাদের মধ্যে আপনারা দাওয়াত দেবেন। আর আমরা ছাত্র সংগঠন যেটা গঠন করবো, যদি আপনারা ছাত্রদের এখানে দায়িত্ব দেন, তারা কেউ দায়িত্বে আসতে পারবে না। দায়িত্ব আসবে ওই দিনই সিদ্ধান্ত যাদের আসে সেই সিদ্ধান্তে। আমরা একদম ফেয়ার ভাবে এক সংগঠন থেকে চালাইতে চাই। আমরা কেন্দ্রীয় কমিটি যেভাবে ওপেন করছি, ছাত্র সংগঠন আমরা ওপেন করবো। হ্যাঁ, যদি অন্যায়কারী কেউ আসে, ও তো মহাভারত না, তার নামে আমরা 5 টাকা সম্পত্তি লিখে দেবো না। আমরা একটা সিদ্ধান্ত, কেউ যদি 3 মিটিংয়ে অনুপস্থিত থাকে তাহলে তার সদস্যপদ বাতিল হয়ে যাবে। আর সূর্যোদয় এই সংগঠনে ঢুকে ওই 3 মিটিংয়ের ভিতরে এলে বিদায় এবং ঠিক করার মতো ক্ষমতা আল্লাহ আমরা ভালো মানুষের কিছু করতে পারবো না, কিন্তু সুরকে বিদাইতে পারবো না। সুর বাটপারকে আমরা সংগঠন কোনোভাবে জায়গা দিব না। আমরা 3 মিটিংয়ের মধ্যে সংশোধন করে নিব। এত মহামারীর চিন্তা করতে হবে না যে দায়িত্ব দেওয়ার আগে আমরা কোথায় যেন চলে যাচ্ছি না। দায়িত্ব দেওয়ার পরে কেউ যদি অন্যায় করে তার প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করবো। তবে হ্যাঁ, অবশ্যই আমরা যাচাই বাছাই করেই দায়িত্ব দেব। তারপরেও যদি ভুল হয় সেটা আমরা সংশোধন করার ব্যবস্থা করব। বিশেষ করে আপনাদের সবাইকে এই ছাত্র সংগঠন 18 তারিখ গঠন করার জন্য দাওয়াতনামাগুলো নিয়ে যাবেন এবং ছাত্র সংগঠনের কমিটি গঠন করার জন্য আপনারা অবশ্যই সবাই 10-15 জন ছাত্রের সাথে পরিচয় আছে, তাদের থেকে যাচাই বাছাই করে ভালো ছাত্রগুলো লিস্টগুলো কালেকশন করবেন। আমরা আগামী 18 তারিখ যদি ছাত্র সংগঠন ভালো করে গঠন করতে পারি, এরপরে যদি আমরা যুব সংগঠন গঠন করতে পারি, ইনশাআল্লাহ বিশ্বের শ্রেষ্ঠ সংগঠন ইসলামী সমন্বয় পরিষদ হবে। ইসলামী সমন্বয় পরিষদ ওই জন্যই হবে কারণ সবাই আমরা দেখতে পাই এদেশে পীরের সংগঠন করলো এক সংগঠন আরেক সংগঠনকে দেখতে পারে না। এদেশে রাজনৈতিক সংগঠন করলো এক সংগঠন আরেক সংগঠনকে দেখতে পারে না। এই দেশের মধ্যে যাচাই করে নেয় কার লেভেলের লোক, কিন্তু আমরা এটা করতেছি না। আমরা সবাইকে নিয়ে যেহেতু করতে চাচ্ছি এবং আমরা যেহেতু ভালো কর্মসূচির মধ্যে সবসময় থাকবো, ইনশাল্লাহ এই সংগঠনটা বিশ্বের শ্রেষ্ঠ সংগঠন হবে। আপনাদের সবাই সহযোগিতা থাকলে এই আশা ব্যক্ত করে আগামী 18 তারিখের সমাবেশ, এই 18 তারিখের বাংলাদেশ ইসলামী ছাত্র সমন্বয় পরিষদ গঠন করতে সবাই এক করে কাজ করার জন্য আহ্বান জানিয়ে আমি আজকের সবার সমাপ্তি এখানে ঘোষণা করছি এবং পরিশেষে যেহেতু আমাদের ইসলামী সংগঠন একটু দোয়ার মাধ্যমে আমাদের মুনাজাতের মাধ্যমে শেষ করার জন্য আমাদের একজন বিশেষ করে আলিম ভাইয়ের নাম ঘোষণা করেন। আমরা মুনাজাতের মাধ্যমে আজকের সবার সমাপ্তি ঘোষণা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।